তো ভাঙড়টাকে ছেড়ে দিতে পারতাম, ছেড়ে দিলে যিনি জেলে ছিলেন তিনি এখানে আসতেন, আর এই বিলের যিনি বিরোধিতা করেছেন একটু আগে তিনি এখানে আসতে পারতেন না। আমি দেখছি শুভেন্দু অধিকারী বিধানসভায় উঠে দাঁড়িয়ে নওশাদকে বলছে যে আপনাকে বলছি ভাঙড় থেকে আপনি জিততে পারতেন না, ওখানে তো আমাদের 70,000 আছে। আমাদের 70,000 আছে মানে প্রতি ভোটে ভাঙড়ে এত মরে কেন? এবারে প্রথম ভোট, ভাঙড়ে একটাও মৃত্যু নেই, ওখানে তো বিজেপি স্টেক নেই। আমাদের তো 70,000 ভোট আছে, বাকি তো আপনাদের এ টিম বি টিম। ভাঙড় বিধানসভা কেন্দ্রের মধ্যে হিন্দু ভোটার 70,000, সেটা আমাদের 70,000। আপনি এটা মুখ্যমন্ত্রী, এটা আপনার ভাষা, বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে হিন্দু আপনার আর মুসলমান অন্যদের। রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন, তারপরে বলছেন আমরা যদি চাইতাম তাহলে তো জায়গাটাকে ছেড়ে রাখতে পারতাম, ঠিক করে ওখানে ভোট হতো না। তার মানে আপনি স্বীকার করছেন শুভেন্দু অধিকারী একদিন পশ্চিমবাংলায়, তার মানে বিজেপি যদি চায় তাহলে ইলেকশন কমিশন ঠিক করে ভোট করায়। মানে এই ভোটের আগে পর্যন্ত পশ্চিমবাংলায় ঠিক করে ভোট হয়নি, বিজেপি চায়নি, তাই ইলেকশন কমিশন ঠিক করে ভোট করায়নি। তারপরে বলছে ওইখানে এই গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আজকে আপনি বিধায়ক, আর ওই আপনার বিরুদ্ধে ছিল শওকত মোল্লার কথা বলছে, সে আজকে জেলে আছে। যদি গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হতো তাহলে আজকে জেলে থাকতো না। তার শুভেন্দু অধিকারী আপনি যদি তাই মনে করেন তাহলে তো এটা প্রমাণিত যে আজকে নতুন করে পশ্চিমবাংলায় কোনো গুন্ডা দমন বিল পাস করানোর দরকার নেই। ভারতের সংবিধানে যা আইন আছে সেই আইনের জোরেই শওকত মোল্লার মতো ক্রিমিনাল মাফিয়াদেরকে জেলে ঢোকানো যায়। আপনি শুভেন্দু অধিকারী আপনি নিজে বিধানসভায় দাঁড়িয়ে সেটা বলছেন। এই জাভেদ খান থেকে শুরু করে, এই ঋতব্রত ব্যানার্জি থেকে শুরু করে, এই ববি হাকিম থেকে শুরু করে, তৃণমূলের এই একটার পর একটা এমএলএ ছিল, মন্ত্রী ছিল, এর আগে তৃণমূলের নেতা ছিল, তাদেরও জেলে যাওয়ার কথা ছিল। তারা যা অত্যাচার করেছে, কেউ খুন করেছে, কেউ ধর্ষণের আসামি, কেউ মাইলের পর মাইল পুকুর ভরাট করে বিল্ডিং তুলেছে, এদেরও জেলে যাওয়ার কথা ছিল। কিন্তু যে কটা জিতেছে সে কটাকে আর জেলে ভরবে না। এখন তাদের সঙ্গে সেটিং করে নিয়েছে, সেটিং করে এখন বিধানসভার ভেতর সরকারও বিজেপি চালাচ্ছে, বিরোধী দলকেও বিজেপি চালাচ্ছে। এই সব্যসাচী আজকে হেরে গেছে বলে জেলে আছে, সুজিত বোস আজকে হেরে গেছে বলে জেলে আছে। এরা যদি আজকে জিততো এরা কেউ জেলে থাকতো না। এরাও আজকে শুভেন্দু অধিকারীর সঙ্গে হোটেলের ঘরে মিটিং করে বিধানসভার ভেতর বিজেপির পোষা বিরোধী হয়ে বিজেপির দালালি করতো বিধানসভার ভেতর বসে। গুন্ডাদের বিরুদ্ধে নতুন আইন আনতে হচ্ছে, কারণ এটা গুন্ডা দমন আইন নয়, এটা বিরোধী দমন আইন। কোন বিরোধী যদি প্রতিবাদ করে, কোন বিরোধী যদি বিক্ষোভ দেখায়, কোন বিরোধী যদি লড়াইয়ে নামে, তাহলে সেই বিরোধীকে আমি বিনা বিচারে 1 বছর পর্যন্ত জেলে আটকে রাখবো। তাও শওকতের কপাল খারাপ, এবার জিততে পারেনি। ওর নিজের যে কেন্দ্র ক্যানিং, সেখানে তৃণমূল জিতেছে। এবার ওকে যাতে হারানো যায় তার জন্য ওকে মুরগি করে মমতা ব্যানার্জি ভাঙড়ে দাঁড় করিয়েছিল, যা ওখানে গিয়ে হেরে আয়। যথারীতি হেরেছে। আজকে হেরেছে বলে ওকে এখন আর দরকার নেই শুভেন্দু অধিকারীর, ওকে বিজেপির দরকার নেই, ওকে জেলে ঢুকিয়ে দিয়েছে। যদি জিততো, যদি ভাঙড় থেকে জিততো, যদি ক্যানিং এ দাঁড়িয়ে জিততো, জেলে যেত। নিজের বিধানসভা এলাকায় নিজের কর্মীদের সঙ্গে দেখা করতে এসছে, তাকে 42 দিন জেল খাটিয়েছে। সে ক্যানিং এর বিধায়ক ছিল, ভাঙড়ে ব্রিজ উদ্বোধন হচ্ছে, ভাঙড়ের বিধায়ক থাকবে না সেখানে, ক্যানিং এর বিধায়ক 4টে থানার আইসি কে নিয়ে বসে মঞ্চে বসে, থানার আইসি বসে আছে, সরকারি প্রোগ্রাম, ব্রিজ উদ্বোধন, মাথার পেছনে এখানে তৃণমূলের সিম্বল লাগানো, 4টে থানার আইসি কে নিয়ে ভাঙড়ের ব্রিজ উদ্বোধন করছে। আর ওই দালাল পুলিশগুলো তখন তৃণমূলের সরকার ছিল বলে দালালি করে গেছে, ভেবেছিল বোধহয় সারা জীবন এই পুলিশ আমার দালালি করবে। যদি সরকার পাল্টালো, কোমরে দড়ি বেঁধে সেই পুলিশ নিয়ে গেল থানায়। আমরা বলছি যেদিন সরকার চালিয়েছি, যেদিন বিরোধীও থেকেছি, আমরা কখনো পুলিশের কোলে বসে রাজনীতি করিনি, পুলিশের কাঁধে চেপে রাজনীতি করিনি। তাই সরকারে যেই থাক, যে না থাক, আমাদের দরকার পড়ে না শুভেন্দু অধিকারীকে সরি বলে হোয়াটসঅ্যাপ করতে, আমাদের দরকার পড়ে না বিজেপির সঙ্গে সেটিং করতে। বিজেপির বিরুদ্ধে ছিলাম, বিজেপির বিরুদ্ধে আছি, বিজেপির বিরুদ্ধে থাকবো। যতনদা বলার সময় বলছিল আজকে ওদের জেল হয়েছে বলে, তাও শওকতের কপাল খারাপ, এবার জিততে পারেনি। ওর নিজের যে কেন্দ্র ক্যানিং, সেখানে তৃণমূল জিতেছে। এবার ওকে যাতে হারানো যায় তার জন্য ওকে মুরগি করে মমতা ব্যানার্জি ভাঙড়ে দাঁড় করিয়েছিল, যা ওখানে গিয়ে হেরে আয়। যথারীতি হেরেছে। আজকে হেরেছে বলে ওকে এখন আর দরকার নেই শুভেন্দু অধিকারীর, ওকে বিজেপির দরকার নেই, ওকে জেলে ঢুকিয়ে দিয়েছে। যদি জিততো, যদি ভাঙড় থেকে জিততো, যদি ক্যানিং এ দাঁড়িয়ে জিততো, জেলে যেত। আপনারা দেখতে পাচ্ছেন তো, এই জাভেদ খান থেকে শুরু করে, এই ঋতব্রত ব্যানার্জি থেকে শুরু করে, এই ববি হাকিম থেকে শুরু করে, তৃণমূলের এই একটার পর একটা এমএলএ ছিল, মন্ত্রী ছিল, এর আগে তৃণমূলের নেতা ছিল, তাদেরও জেলে যাওয়ার কথা ছিল। তারা যা অত্যাচার করেছে, কেউ খুন করেছে, কেউ ধর্ষণের আসামি, কেউ মাইলের পর মাইল পুকুর ভরাট করে বিল্ডিং তুলেছে, এদেরও জেলে যাওয়ার কথা ছিল। কিন্তু যে কটা জিতেছে সে কটাকে আর জেলে ভরবে না। এখন তাদের সঙ্গে সেটিং করে নিয়েছে, সেটিং করে এখন বিধানসভার ভেতর সরকারও বিজেপি চালাচ্ছে, বিরোধী দলকেও বিজেপি চালাচ্ছে।
যদি এই সরকার আজকে হেরে গেছে বলে জেলে আছে, এই সব্যসাচী আজকে হেরে গেছে বলে জেলে আছে, সুজিত বোস আজকে হেরে গেছে বলে জেলে আছে, এরা যদি আজকে জিতত এরা কেউ জেলে থাকতো না। এরাও আজকে শুভেন্দু অধিকারীর সঙ্গে হোটেলের ঘরে মিটিং করে বিধানসভার ভেতর বিজেপির পোষা বিরোধী হয়ে বিজেপির দালালি করতো বিধানসভার ভেতর বসে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিধানসভার চেহারা, গুন্ডা দমন নাকি আইন আনছে। কেউ যদি বিক্ষোভ দেখায়, কেউ প্রতিবাদ করে, কিছু করে, তাদেরকে জেলে ভরার ফিকির করেছে। করে শুভেন্দু অধিকারী বলছে এটা গুন্ডাদেরকে, মস্তানদেরকে জব্দ করার জন্য আমি আইন আনছি। নওশাদ সিদ্দিকী যখন তার বিরোধিতা করেছে, আমাদের মুস্তাফিজুর রহমান বিরোধিতা করেছে, আমি দেখছি শুভেন্দু অধিকারী বিধানসভায় উঠে দাঁড়িয়ে নওশাদকে বলছে যে আপনাকে বলছি ভাঙড় থেকে আপনি জিততে পারতেন না, ওখানে তো আমাদের 70,000 আছে। আমাদের 70,000 আছে মানে ভাঙড় বিধানসভা কেন্দ্রের মধ্যে হিন্দু ভোটার 70,000, সেটা আমাদের 70,000। আপনি এটা মুখ্যমন্ত্রী, এটা আপনার ভাষা, বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে হিন্দু আপনার আর মুসলমান অন্যদের। রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন, তারপরে বলছেন আমরা যদি চাইতাম তাহলে তো জায়গাটাকে ছেড়ে রাখতে পারতাম, ঠিক করে ওখানে ভোট হতো না। তার মানে আপনি স্বীকার করছেন শুভেন্দু অধিকারী একদিন পশ্চিমবাংলায়, তার মানে বিজেপি যদি চায় তাহলে ইলেকশন কমিশন ঠিক করে ভোট করায়। মানে এই ভোটের আগে পর্যন্ত পশ্চিমবাংলায় ঠিক করে ভোট হয়নি, বিজেপি চায়নি, তাই ইলেকশন কমিশন ঠিক করে ভোট করায়নি। তারপরে বলছে ওইখানে এই গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আজকে আপনি বিধায়ক, আর ওই আপনার বিরুদ্ধে ছিল শওকত মোল্লার কথা বলছে, সে আজকে জেলে আছে। যদি গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হতো তাহলে আজকে জেলে থাকতো না। তার শুভেন্দু অধিকারী আপনি যদি তাই মনে করেন তাহলে তো এটা প্রমাণিত যে আজকে নতুন করে পশ্চিমবাংলায় কোনো গুন্ডা দমন বিল পাস করানোর দরকার নেই। ভারতের সংবিধানে যা আইন আছে সেই আইনের জোরেই শওকত মোল্লার মতো ক্রিমিনাল মাফিয়াদেরকে জেলে ঢোকানো যায়। আপনি শুভেন্দু অধিকারী আপনি নিজে বিধানসভায় দাঁড়িয়ে সেটা বলছেন। তাহলে আজকে যদি ভারতের আইন মেনে শওকত মোল্লার মতো ক্রিমিনালদেরকে জেলে ঢোকানো যায়, তাহলে কি এমন দরকার পড়লো যে আজকে আপনাকে নতুন আইন আনতে হচ্ছে গুন্ডাদের বিরুদ্ধে? গুন্ডাদের বিরুদ্ধে নতুন আইন আনতে হচ্ছে কারণ এটা গুন্ডা দমন আইন নয়, এটা বিরোধী দমন আইন। কোন বিরোধী যদি প্রতিবাদ করে, কোন বিরোধী যদি বিক্ষোভ দেখায়, কোন বিরোধী যদি লড়াইয়ে নামে, তাহলে সেই বিরোধীকে আমি বিনা বিচারে 1 বছর পর্যন্ত জেলে আটকে রাখবো। আজকে শওকত জেলে গেছে মানে, আজকে সুজিত বোস জেলে গেছে মানে, আমরা জানি, আমরা কমিউনিস্ট পার্টি করি, এই জেলে যাওয়া শওকত আর সুজিত বোসকে দিয়ে থামবে না। আজ বাদে কাল আমাদেরকেও জেলে যেতে হবে, তার জন্য আমরা প্রস্তুত। এইটুকু বলছি আপনাদেরকে, এমন নয় আমরা হয়তো শওকতের মতো ওই নদীর চর দখল করে ছেলের জন্য কফিশপ বানিয়ে লোকের বাড়ি লুট করে, লোকের ভেরি লুট করে, কোটি কোটি টাকার সরকারি জমি দখল করে, মানুষ খুন করে জেলে যাব না। ঋতব্রত ব্যানার্জিদের মতো আমাদের নামে ধর্ষণের মামলা চলছে না যে ধর্ষণের কেসে আমার জেলে যাওয়ার ভয় আছে। আমরা এদের মতো চুরি, খুন, ধর্ষণ করে জেলে যাব না। কিন্তু হতে পারে আজকে এদের বুলডোজার দিয়ে লোকের বাড়ি ভাঙার প্রতিবাদ করতে গিয়ে, বুলডোজার দিয়ে লোকের দোকান ভাঙার প্রতিবাদ করতে গিয়ে, হকার উচ্ছেদের প্রতিবাদ করতে গিয়ে আমাদেরকে গ্রেপ্তার হয়ে জেলে যেতে হতে পারে। আর যদি জেলে যেতে হয়, জানবেন ওদের বুলডোজারের সামনে দাঁড়িয়ে যদি কালকে জেলে যেতে হয়, মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে আস্তে আস্তে জেলে যাব। আর যেদিন জেল থেকে বেরোবো, জেল থেকে বেরিয়ে নিজের বাড়ি ফিরবো না, যেখানে ওদের বুলডোজার চলবে জেল থেকে বেরিয়ে আবার সেখানে সেই বুলডোজারের সামনে গিয়ে দাঁড়াবো। তার জন্য কমিউনিস্ট পার্টি করি। এইটুকু বলছি, 1 মাসে শীত পালায় না। তৃণমূল ভেবেছিল সমস্ত সরকারি অফিসার সিস্টেম আজকে আমরা কিনে রেখে দিয়েছি, আজকে বিজেপি ক্ষমতা আসতে পারতো না, তৃণমূলের সরকার যেত না। যদি সত্যি সত্যি পশ্চিমবাংলার সব পুলিশ, সব সরকারি অফিসার, সব সরকারি কর্মচারী তৃণমূলের হয়ে কাজ করত, সবাই মানুষ। একটা সময় তাদেরও দরিদ্রের বাদ ভেঙেছে, একটা সময় তারাও ঠিক করেছে যে এই পাপের সরকারকে বিদায় করতে হবে। আজকে আপনাদের বলছি, এই বিজেপিকে আজ নয় কাল আমরা হারাবো। 2029 সালে এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে শুরু করে পশ্চিমবাংলার বেশিরভাগ লোকসভা কেন্দ্র আমরা জিতবো। ভারত থেকে মোদী সরকারকে আমরা তাড়াবো, তার লড়াই আমরা লড়ছি। তা আপনাদেরকে একটা কথা বলছি, আজকে সকালবেলাও কসবায় আমাদের কসবার ওখানে বন্ডেল গেটের ওখানে একটা বস্তি উচ্ছেদ করার নোটিশ দিয়েছে, নাটোর পার্ক বলে জায়গা আছে, সেখানকার মানুষরা এসেছিলেন আমাদের, তাদেরকে নিয়ে আমরা লড়াই করছি। ওই বস্তি আমরা উচ্ছেদ হতে দেবো না। সেখানকার এক দিদি আজকে বলছিলেন, এ কথাটা অনেকেই বলেন, দেখবেন এখন অনেক বিজেপি বিরোধী মানুষ এটা বলেন যে এরা যেরকম ভাবে মানুষের পেটে লাথি মারা শুরু করেছে, এরা হেরে যাবে আগামী দিনে যদি ব্যালটে ভোট হয়।
কিন্তু যদি মেশিনে ভোট হয়, ইভিএমে ভোট হয়, এখন যে সিস্টেমে ভোট হচ্ছে যদি সেই সিস্টেমে ভোট হয়, তাহলে এদেরকে হারানো যাবে না। এটা দেখবে অনেকে বলে, আপনাদেরও নিশ্চয়ই অনেকের মনে হয় এটা। আপনাদেরকে বলছি, নিশ্চিন্তে থাকুন, ইভিএমে ভোট হলেও এরা হারবে। কেন জয়ের সঙ্গে কথাটা বলছি জানেন? আজকে ইলেকশন কমিশন থেকে শুরু করে মনে হচ্ছে সবকিছু, সমস্ত সরকারি দপ্তর, সরকারি অফিসার এই হর্নটাকে বন্ধ করে, হর্নটা না বাজিয়ে আস্তে আস্তে যান। হর্নটাকে বন্ধ করুন একদম, আর যেন হর্ন বাজাতে না হয়। কেউ সামনে কোনো হেলিকপ্টার নেই, আপনি হর্ন বাজালেই উড়ে যাবে। আস্তে আস্তে যান লাইন দিয়ে। আমি যে কথাটা বলছিলাম, ইভিএমে যদি ভোট হয় তাহলেও এরা হারবে। সরকারি কর্মচারীরা, কেন্দ্রের সরকারের কর্মচারী যারা আছে, যাদেরকে দেখে আজকে মনে হচ্ছে সবাইকে বিজেপি পকেটে ভরে নিয়েছে, মমতাও ভেবেছিল সব রাজ্য সরকারি কর্মচারীকে পকেটে ভরে নিয়েছে, কিন্তু তা সবাই মানুষ, সবার শরীরে রক্ত মাংস আছে, সবার একটা হৃদয় আছে, একটা বিবেক আছে। অত সোজা নয় মানুষকে কিনে নেওয়া। আপনাদেরকে আজকে দাঁড়িয়ে জোরের সঙ্গে এই কথাটা বলছি, একবার ভেবে দেখুন তো, গোটা বাংলা জুড়ে সব জায়গায় আমরা পারিনি হকার উচ্ছেদ আটকাতে, কিন্তু যেখানে যেখানে যখন যখন স্টেশন থেকে হকার তুলতে গেছে, আপনারা দেখেছেন আমাদের কমরেডরা লাল পতাকা নিয়ে হাজির থেকেছে। এই লোকসভা কেন্দ্রের মধ্যে যাদবপুর স্টেশন থেকে শুরু করে, আজকে বালিগঞ্জ থেকে শুরু করে, পার্ক সার্কাস থেকে শুরু করে, হাবড়া থেকে শুরু করে, যেখানে যেখানে হকার উচ্ছেদ হয়েছে, বালিগঞ্জে আমরা আটকাতে পেরেছি, হয়তো হাবড়ায় পারিনি, পার্ক সার্কাসে পারিনি, যাদবপুরে দুবার পেরেছিলাম, তারপরে একদিন পারিনি।